হরি দেবী মনসা আমার ভক্ত গণী মনসা আমার ভক্ত গণী মন আশা আমি ত্রিপুরা আমি নাগের মাতা বিশ্বহরি দেবী মনসা আমি নাগের মাতা বিশ্বহরি দেবী মনসা আমি নাগের মাতা বিশ্বহরি দেবী মনসা সে কি না অহংকার করিয়াছ দেবীর সঙ্গে অহংকার করেছে কংস সহ বিনাশ হয়েছিল অহংকার করেছে রাবণ সহ বিনাশ হলো তুমি তো সামান্য মানব চন্দ্রধর মানব হইয়া করিছ দেবীর সঙ্গে বা তিলে তিলে তোমায় বুঝিয়ে দেব এই দেবী মনসার সঙ্গে বাদ করিলে কত ভয়ঙ্কর হতে পারে দেবানী দেব মহাদেবী তাহার কুমারী দেবানী দেব মহাদেবী তাহার কুমারী তীর জুড়ি থেকে পূজিতা হবে জয় বিশ্বহরি এই অহংকার করিলাম তোমার এক করে ছয় পুত্র কেড়ে নিয়েছি তোমার কতল বাগানে সারি সারি কেড়ে নিয়েছি তোমার মহাজ্ঞান মন্ত্র তথাপি না দান চন্দ্র আমার চরণে না দেই পুষ্প জল না যেমন করে হোক না কেন আমায় যে হতে হবে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা কিন্তু কি করে আমি হতে পারবো বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা কি করি কে বা বুঝতে পারি দেবীর মায়া পুজোর কারণে আমি ধরতে পারি নানা মতন ছোট না অষ্টবক্র মুনির অভিশাপে পিতারি কথা মতে করে যে বড় হয়ে ছোটের দাসী মমতি নিতুলা বিলম্বনা করে অবিলম্বে আমি দিদি নিতুলাকে স্মরণ করি কোথায় দিদি নিতুলা ছুটে এসো আমারই নিকটে ভগ্নী দেখা দাও দেখা দিদি দেখা দাও স্বপনে খুঁজি তোমা এসে দেখা দেহয়া শয়নে স্বপনে খুঁজি তোমা এসে দেখা দেহয়া देखा देखा
তবু চলে প্রণাম হই দেবী। আশীর্বাদ করি ভগ্নী মনসা বিশ্বমাতারে বিশ্বপূজিতা হোক। কি আশীর্বাদ দিলে দিদি, কি আশীর্বাদ দিলে ব্যর্থ হই তোমার আশীর্বাদ। কি বলবো আমি যে বিশ্বমাতে বিশ্বপূজিতা হতে পারলাম না দিদি। কি বলছো না মাই? আমি কি বিশ্বমাতে বিশ্বপূজিতা হতে পারবো না? হবে আমি কি করে হতে পারবো আমি বিশ্বমাতে বিশ্বপূজিতা? মর্তের মানব চাঁদ সৌদাগর দেবী বলে মেনে নিতে চাই না দিদি। তবু অনুমতি পেয়ে আমি ছুটে যাই চাঁদের নিকটে বারবার। যতবার ছুটে যাই আমি চাঁদের নিকটে পূজার কারণে ততবার চাঁদ সৌদাগর করে মনে কি বলছো না মাই? কি বলছো? হরি যুক্তি বলো নেতা দিদি, উপায় বলো মরে মনসা আরে কি মন করে আমি পাবো পুজো দিদি চাঁদি বাহানি আরে ঘরে দিদি মন করে আমি পাবো পুজো দিদি চাঁদি বাহানি আরে ঘরে। তোমায় তো কি বলছো? বারো মাসে তেরো পূজা সর্বদেব পায় কুলিতে জন্ম আমার বিপরিয়া যায় দিদি দেবে কুলিতে জন্ম আমার বিপরিয়া যায়। বলো বলো অঙ্গ দিদি উপায় বলো মরে আমি পাবো পুজো দিদি চাঁদি বাহানি আরে ঘরে গো দিদি মন করে আমি পাবো পুজো দিদি চাঁদি বাহানি আরে ঘরে। কর্ম করতে গেলে আমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা হতে পারবো দিদি। যুক্তি দিতে পারি ভগ্নী, যুক্তির অধিকারী মম যুক্তিতে পুজো পাবে জয় বিশ্ব হরি। স্বর্গেতে রয়েছে অনিরুদ্ধ উষা, উষাকে জন্ম দিতে হবে মেনকার করবে এবং অনিরুদ্ধকে জন্ম দিতে হবে সনকার করবে। কিন্তু যাবার আগে একটিবার পিতার কাছে অনুমতি নিতে হবে। অনুমতি নইব পিতারি? বেশ তাই হবে দিদি, দুই হাত ভরে আশীর্বাদ দাও মম বাসনা পূর্ণ করতে পারি। আশীর্বাদ করলাম ভগ্নী মনসা। দিদি মনসা ধ্যান করার সময় আমি এখন ধ্যানে বসি। পিতা 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 প্রবচনে প্রণাম হই পিতা। একে মোর পিতা ধ্যানে মগ্ন রয়েছে, সর্বপ্রথম ধ্যান ভঙ্গ করে না কেন? ওম নমঃ
শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। তবু ছোট প্রণাম হই পিতা। কে মনসা? তুমি ও সময়ে কৈলাসে আগমন? পিতা গো, বড় বিপদে পড়ে সিজবা পরিত্যাগ করিয়া এসেছি কৈলাস ধামে পিতা। শুনবে মম দুঃখের কাহিনী। কি এমন দুঃখ হয়েছে মনসা? সকলে বলে আমার, আমি হচ্ছে দেবানী দেব মহাদেব তাহার কুমারী মনসা নামে ধরি। শিবকন্যা মনসা হই আমি কেন ছাড় করে যাই পিতা? কেন আমি ছাড় করে যাই? কেন আমি ছাড় করে যাই? কেন কি হয়েছে মনসা? তুমি আমি কি প্রকাশ বিশ্বমাতে করো। বিশ্বপূজিতা হতে পারবো না? হ্যাঁ অবশ্যই হবে। কিন্তু কি করি, মর্তের মানব চাঁদ সৌদাগর দেবী বলে মেনে নিতে পারবে না আমার। যতক্ষণ মোমা রাঙাচলে দেবে না পুষ্প জল, ততক্ষণ যে আমি বিশ্বমাতে বিশ্বপূজিতা হতে পারবো না পিতা। দুদিন তোমার যুক্তি মতো আমি বারে বার ছুটে যাই আমি চাঁদের নিকটে পূজার কারণে। যতবার যাই আমি চাঁদের নিকটে পূজার কারণে, ততবার চাঁদ সৌদাগর করে মনে মনসা, চাঁদ তোমায় পদহাত করেছে? আমি কি বিশ্বমাতে বিশ্বপূজিতা হতে পারবো না? হ্যাঁ মনসা, তুমি বিশ্বমাঝে বিশ্ব পূজিতা হবে। কেন বা আসিছি জানো? কি আশা আকাঙ্ক্ষা নেই এসেছি পিতা তব নিকটে। নই চিঠি তোমার যুক্তি উপায় এসেছি অনুমতি নইতে, তবু অনুমতি নয় আমি ছুটে যাবো স্বর্গ সভায় দেবরাজের নিকটে। সেখানে দুটি জীব রয়েছে অনিরুদ্ধ উষা। অনিরুদ্ধকে মারিয়া জন্ম দিব আমি চম্পকনগরে সনকারে করবে, উষাকে মারিয়া জন্ম দিব আমি উজানি নগরে মেনকারে করবে। নইতে এসেছি পিতা তবু অনুমতি। হে মনসা, আমি ধ্যানে আমি তোমার সব কাহিনী দেখেছি। তুমি যাবে এখন ইন্দ্র দাদার কাছে, সেই তোমার পূজার ব্যবস্থা করতে। দেবতার রাজা হচ্ছে ইন্দ্রদেব, তার কাছে গেলে তোমার সব সমাধান করবে। তুই হাতে বড়ে আশীর্বাদ দাও, মমবাসীরা পূর্ণ করতে পারি পিতা। ছোট সঙ্গে হোক মনসা। পিতা আজ সরকারি নিস্তব্ধ। প্রত্যেক দিনে যে বৃক্ষে পুষ্প ফুটিত হয়, আজ সেই বৃক্ষে পুষ্প ফুটে না। মনে হয় ইন্দ্রপুরী আমার আহাকার করতে চলেছে, আমি কিছু বুঝতে পারছি না। আমার এখন বিশ্রামের প্রয়োজন, তাই আমি বিশ্রামে করি। আজ ওদের থেকে কোন নারীর কণ্ঠস্বর আমার কণ্ঠপাত হয়েছে। কে দেবরা 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 আমার সম্ভাষণ করেছে? কে দেবরা দেবরা তবু চনে প্রণাম হই দেবরা। আশীর্বাদ করি বিশ্ববাজারে বিশ্ব পূজিতা হোক। ব্যর্থই তোমার আশীর্বাদ দেবরা। জানো দেবরা, বলো বড় বিপদে পড়ি শিশুমা পরিত্যাগ করিয়া এসেছি অমরাবতীতে। শুনবে মম দুঃখের কাহিনী দেবরা। মনসা, সকল দেবদেবীর মুখমণ্ডল হইতে আমি সর্বদা করিলাম তুমি হচ্ছ দেবতা রাজা দেবরা। যে কোনো দেবদেবীর বিপদে পড়ি তুমি যে কোনো উদ্ধার, তুমি যে কোনো উদ্ধার দেবরা। মনসা, আজ দেবী হয়ে তোমার কিসের দুঃখ হয়েছে? কি হয়েছে তোমার? তুমি আমাদের দুঃখ প্রকাশ করে বলো। শুনবে মম দুঃখের হ্যাঁ, কাহিনী। অবশ্যই শুনবো। এমন গোপন কথা রয়েছে দেবরা, সত্য করে মম সঙ্গে বলবো যে মম দুঃখের কাহিনী তব নিকটে। না, আমি তোমার সাথে সত্য করতে পারবো না। আজ এই ভাই বোনের সঙ্গে কোনো সত্য হয় না। আমি তোমার সঙ্গে সত্য করতে পারবো না মনসা, পারবো না। সত্য করতে পারবে না? না, যদি সত্য না করো মম সঙ্গে, আমি যে মম দুঃখের কাহিনী তব নিকটে বলতে পারবো না দেবরা। ও তোমার সঙ্গে আমায় সত্য করতে হবে? এসো, আমি তোমার সঙ্গে সত্যে আবদ্ধ, অবশ্যই রাজি আছি। এক সত্য, সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। সত্য যদি লঙ্ঘন করো নরকে হয় ভাই। শুনো মম দুঃখের কাহিনী। বলো। বড় দুঃখ দিল দেব
বলি চাঁদি সৌদা করো হে বড় দুঃখ দিল দেব বলি চাঁদি সৌদা করো হে শুনো শুনো হে দেব পারি নদী আমারে পারি মন করি পাব পুজো দেব চাঁদ বানিয়ার ঘরে বলি 12 মাসে 13 পূজা বলি সর্বদেব পারি দেবী কুলি জন্ম আমার বিপনিয়া যা পারি পুজো খেতে গেলাম দেব বলি চাল মালোর ঘরে আরে ভক্তি ভরি অগ দেব শোনো কাকুতি মারে পরি চন্ডির ইঙ্গিত পেয়ে বলি চাঁদ অধিকারী গাড়িতে মারি দেব হে দালির বাড়ি বড় দুঃখ দিল দেব বলি চাঁদ সৌদা করো হে আমি বলি দেবরাজ শুনো মোর বচন আমিও বলি নিজের বিবরণ বলো 12 মাসে 13 পূজা সর্বদেব দেবী সর্বদেব দেবী ভাই দেবী কুলি জন্ম নই আমি ছাড়ে খানি যা আরো ঘরে যায় পুজো খেতে গেলাম আমি ঝালমানের ঘরে জালুমানের ঘরে ভক্তি বড়ি সনকা নীল পুজিবা নীল পুজিবা চন্ডির ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী চাঁদ অধিকারী মোর কাকারিতে মেরেছে হেতালের বাড়ি হিতালের বাড়ি যে বা মোরে পুজি স্বর্ণ ঘটে নইয়া সেই ঘটে ভাঙে চাঁদ নিজের হেতাল জ্যোষ্ঠী নইয়া এ কি বলছো যে বা মোরে পুজে মাটির ঘটে নইয়া সেই ঘটে ভাঙে চাঁদ নিজের বাপ পদ দিয়া বিলম্বে নাহি প্রয়োজন অবিলম্বে ছুটে যাবো সেই চাষুদাকে চাষুদাগুলি মৃত্যু দণ্ড দেব না দেবরাজ না চাঁদ শত করে যদি পারানি মারা যায় আমি তো হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা কি আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি সে জুয়া পরিত্যাগ করে অমরাবতীকে জানো দেবরাজ বলো 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 তুমি কি আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বর্গপুরীতে এসেছো বলো তুমি কি চাও তো তবু অমরাবতীতে কোনো ভিখারিনী তুমি নিজে নয় দর্শন করতে পারছো তোরা কি বললি তবু অমরাবতীর কোনো ভিখারিনী তুমি নিজে নয় দর্শন করতে পারছো দর্শন করতে পারছো না তুমি দেবরা সেই অন্য কোনো ভিখারিনী নয় শিবকুণ্ড মনুষ্য ভিক্ষে চাই দেবরাজ ভিক্ষে চাই ভিক্ষে চাই দেবরাজ ভিক্ষে চাই ভিক্ষে চাই দেবরাজ ভিক্ষে চাই আমি তোমার কি ভিক্ষে প্রদান করতে পারি কি রয়েছে আমার কাছে আমার যে দুটি পুষ্প ভিক্ষে চাই দেবরাজ পুষ্প পুষ্প এসবের মধ্যে দুটি পুষ্প কেন আমার পুষ্প করে চলো তখন আমি শত শত পুষ্প দেবো এসো এই যে রয়েছে অমৃতা এই আমি চন্দ্রমণিকে তোমায় না দেবরাজ না আমি সেই পুষ্প নয় হতে পারবো না বিশ্বনাথ বিশ্বজিতা নেবে না তাহলে পুষ্পের মধ্যে প্রধান পারিজাত পুষ্প এসবের মধ্যে আমি তোমার পারিজাত পুষ্প তোমায় দেবো ক্ষমা করো মরে দেবরাজ আমি যে সেই পুষ্প নয় হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্বজিতা তাহলে তুমি কোন পুষ্প নেবে আমার কাছে
করে লালিত জানো দেবরা, যার জন্য এই ইন্দ্রালয় আলোকিত হয়ে ওঠে, সেই দুটি পুষ্প হলো তোমার স্বর্গ সবাই প্রধান নর্তকী নর্তকী অনিরুদ্ধ। এ কি করলে মনসা, কি করলে? তুমি আমার কাছে শক্ত করে আমায় তুমি বিক্রি করেছো। আমার প্রধান নর্তকী অনিরুদ্ধ তবে আমি প্রদান করতে পারি না। সত্য করিয়াছি দেবীর সঙ্গে দেবরা, সত্য যদি লঙ্ঘন করো হবে তোমার নরকে বাস, হ্যাঁ। হবে তোমার নরকে বাস, হবে তোমার নরকে বাস। ভগবান নরকে বাস। আমার রয়েছে প্রধান নর্তকী অনিরুদ্ধ। আমি তোমার কোনোদিন প্রদান করতে পারি না। আমি কি অমরাবতী পরিত্যাগ করিয়া চলে যাবো তোমার নিজের শিশুবাদ আমি? একদিকে সত্য, একদিকে আমার মনের সেই জীবনে কাহিনী। না, অমরাবতী পরিত্যাগ করে যাবে না পড়তে দেব দেব আমার প্রধান নর্তকী অনিরুদ্ধ সাথে তোমায় দেব। কিন্তু কি করে আমি তোমায় দিতে পারি বলো? কে বা বুঝিতে পারি দেবীর মায়া দেবরা, অবিলম্বে নৃত্যের আয়োজন করো। নৃত্য? প্রত্যেকদিন নৃত্য করেছে তারা গণ্ডির বাইরে, আজকে নৃত্য করিবে তারা গণ্ডির ভিতরে। দুই হস্তে থাকিবে তেলবাটি, মস্তকে থাকিবে যেন জলঘটি। নৃত্য করিবে তারা কাঁচা সরাই, তাল ভঙ্গ হইলে অভিসম্পাদে দেবে। সেই অভিসম্পাদের স্মরণায় আমি স্বর্গসভা পরিত্যাগ করিয়া দ্বাদশটি বছর জন্য রয়ে যাবো আমি অনিরুদ্ধ উষানের ওইটা মূর্তির মাটিতে। আমি নৃত্যের আয়োজন করবো, সর্বদেবদেবীকে নিমন্ত্রণ করবো। নারদী, তুমি কি তোমার সিংহাসনে বিশ্রাম করো, আমি তোমায় নৃত্যের আয়োজন করবো। কিন্তু সমাজে আমি বিশ্রামে যাই দেবো। এসো, রয়েছে আমার নারদ ঋষি, আমি নারদকে আমি স্মরণ করবো। নারদ! একই দেবতাদের রাজা ইন্দ্রদেব আজ আমায় অসময়ে স্মরণ করেছে। না না, এখন আমি কি করি? ছুটে যাব ওই অমরাবতীতে। এইভাবে যাব না, পিতার দেবারে ঢেকির বাহনে হরি নাম কৃষ্ণ নামে গাইতে গাইতে ছুটে যাব ওই অমরাবতীতে। নারায়ণ নারায়ণ। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন করো নিবাস। হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন করো নিবার। হরি বল মনি রে আমার। হরি বল মনি রে আমার। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি গো ভালো লাগছে না? না নারায়ণ নারায়ণ। আচ্ছা, ভালো লাগবে কি করে? নারায়ণ। আরে রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসি পিয়া করো। এইভাবে হবে না, দুই বাহু তুলে আরে রাধে 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 রাধে
राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो। महिमा सब जग जानी। और राधा रानी है महारानी उनकी महिमा सब जग जानी। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। हरि बोल नारायण। প্রণাম দেবরা। আশীর্বাদ করি নারদ ঋষি। আচ্ছা দেবরা, আজ আমায় ও সময় কেন ডেকেছেন? নারায়ণ নারায়ণ। ও সময় তোমায় আমি কি জন্য ডেকেছি? কেন? তুমি তো ঢেকির বাহনে এই ত্রিভুবন প্রদক্ষিণ করো, তুমি তো সব কিছু জানো। হ্যাঁ তাই নারদ ঋষি নারায়ণ। আমার এই অমরাবতীতে নতুন দেবীর আবির্ভাব হয়েছে। নতুন দেবী? নতুন কোন দেবী? নারায়ণ সেই হচ্ছে পদ্মাবতী দেবী পদ্মাবতী। কিন্তু কেন এসেছে? নারায়ণ নারায়ণ। আমার এই ইন্দ্রাবতীতে এসেছে, সে নাকি নিত্য প্রদক্ষিণ করবে। নারায়ণ নারায়ণ দেবরা। হ্যাঁ আপনার এই অমরাবতীতে কিছুক্ষণ আগে তো নৃত্য গীত হয়েছে। হয়েছে হয়েছে ঋষি হয়েছে। নারায়ণ নারায়ণ। কিন্তু যখন সেই মন্ত্রণাবতী আমার ইন্দ্রবতীতে অমরাবতীতে নতুন দেবীর আবির্ভাব হয়েছে, নিত্যের আয়োজন আমায় করতে হবে। তাই হয়। তাই তুমি অবিলম্বে ছুটে যাও আমার প্রধান নর্তকী অনিরুদ্ধ উষার কুটিরে, তাকে আমার সংবাদ দিবে, বলবে দেবরাজ তোমাদের সেই অমরাবতীতে আয়োজন করেছে। আরেকটি কথা, নারায়ণ। তুমি ত্রিভুবন গিয়ে আমাদের 33 কোটি দেবতাকে তুমি নিমন্ত্রণ করবে, এই ইন্দ্রবতীতে অমরাবতীতে হবে নিত্যের আয়োজন। আপনি বিশ্রাম করেন, আমি ছুটে যাব। এসো। নারায়ণ নারায়ণ নারায়ণ। এবার লেগেছে। নারায়ণ লেগেছে। দেখো গো দেখো দেবতাদের লীলা। একদিনে তো দুইবার নৃত্য গীত হয়নি এই অমরাবতীতে। এ তো মঙ্গলের ছায়া গো। নারায়ণ নারায়ণ। কিন্তু দেবরাজ ইন্দ্রের আদেশ আমাকে তো পালন করতে হবে। এখন আমি কি করব? ছুটে যাব সমস্ত দেবদেবীর কাছে, তাদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসবো এই অমরাবতীতে। তারপরে ছুটে যাব ওই অনুরোধ দোষের কাছে। কিন্তু এইভাবে যাব না। নারায়ণ নারায়ণ। আমি হচ্ছে কৃষ্ণ নাম হরি নামে ভক্ত। কৃষ্ণ নাম হরি নামে গাইতে গাইতে ছুটে যাব ওই সমস্ত দেবদেবীর কাছে। নারায়ণ নারায়ণ। আরে দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম। পুরে বেড়ে তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। হরি বল।
পূর্বের তোর সকল মনস্কাম আছি প্রেমানন্দে বাহু তুলে নাচনে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে উষা উষা সত্যি নৃত্যকলা সঙ্গীত পরিবেশনে করে এলাম সে অমরাবতী হইতে আজ সকল দেবতার মনোরঞ্জন দিয়েছি আমরা, কিন্তু আজ বড় ক্লান্ত মনে হয়। কিন্তু উষার কি তা জানা নেই যে আগামী কাল আমাদের নৃত্যকলা ও সঙ্গীত পরিবেশন করতে যেতে হবে অমরাবতীতে। তাই আমাদের সঙ্গীত যে রিহাইজ করা নেই, তাই উষাকে ডেকে আমি সে কথাই বলবো। উষা, ওই উষা, কই গো? এসো এসো কাছে এসো, এসো উষা, তুমি ছাড়া ফাঁকায় জীবন, কোথায় তুমি? কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। কোথায় তুমি গো? এই তো আমি এখানে, কোথায়? দেখো আমি তো দেখতে পাই না। এসো এসো কাছে এসো, এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কোথায় তুমি? তুমি ছাড়া ফাঁকায় জীবন। উষা, কোথায় পেয়ে গো? আমি তো দেখতে পাই না তোমায়। উষা, এসো। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজে পাই, তুমি ছাড়া এই জীবনে আর আমার কিছু না। সত্যি? যেখানে চোখ রাখি শুধু তোমায় দেখতে পাই, এই জীবনে তোমার ছাড়া আর কিছু না। কোনো মানা মানে না তো এ অবুঝি মন, কোনো মানা মানে না তো এ অবুঝি মন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। এসো না গো, আমার কাছে এসো। ওই এসো, আসবে না? এসো না গো। বনে বনে সব ফুল ভরে ভরে ফুটেছে, ওই! রঙে রঙে ফাল্গুন ভরে ভরে এসেছে। কি বলছো তুমি? বনে বনে সব ফুল ভরে ভরে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে এসেছে। কোনো মানা মানে না তো এ অবুঝি মন, কোনো মানা মানে না তো এ অবুঝি মন। এসো এসো কাছে এসো, এসো এসো
উষা কিন্তু ভেবে দেখেছো গো কি আজ আমরা নৃত্যকলা সঙ্গীত পরিবেশন করে এলাম সে অমরাবতী হইতে স্বামী গো আজ সকল দেবতারে মনোরঞ্জন দিয়েছি আমরা সত্যি কিন্তু আগামী করলো যে আমরা নৃত্য গান করতে যাবো সে অমরাবতীতে তা নিয়ে কি তুমি ভেবেছো কই না তো কিন্তু জানো গো আজ বড় একটি প্রশ্ন মনে জেগেছে আমার এমন কি প্রশ্ন গো তোমার বলবে তো বলো সত্যি বলবে বলবো বলো আচ্ছা কথা দাও তো আমায় কোনোদিন ছেড়ে আমায় কোথাও যাবে না এই যে তোমায় ছুঁয়ে কথা দিলাম গো এই জীবনে আমি কখনো তোমার সাথে সত্যি সত্যি বাঁচতে হলে একসাথে বাঁচবো আর মরতে হলে একসাথেই মরবো সত্যি গো সত্যি তাই তোমার মনে কি বলে গো হ্যাঁ